ভালো সিনেমা নির্মাণের আগে দরকার হলের পরিবেশ ঠিক করা, যাতে দর্শক হলে গিয়ে সিনেমা দেখতে আগ্রহী হয়। প্রেমী ও প্রেমী সিনেমার শুটিং স্পটে এমনটাই বললেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। যৌথ প্রযোজনা সহ নানা বিষয়ে সহকর্মী ফাতেমা শাম্মীর সাথে কথা বলেছেন এই তারকা। অন্ধ না হলে সেটা যে কেউই বুঝতে পারবে। তো তুমি সেই ট্যাক্সি ড্রাইভার, তাহলে নাটক করার কি দরকার ছিল? এখন যে করেই হোক আমাকে ঢাকা নিয়ে যাও। আপনি এখন বান্দরবনে আছেন, যেটা চিটাগং থেকে অনেক দূরে। আমাদের ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে সবচেয়ে বড় যদি কোনো ক্রাইসিস থাকে, সেটা ভালো প্রোডাক্টের না, ভালো মার্কেটের। আমাদের হল কমে গেছে, হলের কোয়ালিটি ভালো না হয়, লোকে সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে শুরু করে নিম্নবর্তী যারাই আছে ফিল্মের নতুন দর্শক, তারা যদি হলে কমফোর্টেবল না হয় যেতে, তাহলে ছবির ব্যবসা ভালো হবে না বা ভালো ছবি হবে না। আপনি বেঈমান নাকি আমি বেঈমান? একটা জায়গা যখন খুব নড়বড়ে হয়ে যায়, সেটা ওভারনাইট উঠে দাঁড়ায় না। সো আমাদের জায়গাটাও নড়বড়ে হয়ে গেছিল। আমি বলবো যে এখন আবার উঠে দাঁড়াবার একটা চেষ্টা করছি আমরা, নতুন আর্টিস্ট, ডিরেক্টর, প্রডিউসার, টেকনিশিয়ানস, আমরা সবাই মিলে চেষ্টা করছি, প্লাস দুই দেশ মিলে চেষ্টা করছি একটা বড় মার্কেট যদি ক্রিয়েট করা যায়। আমি নিঃস্ব হয়ে যাব জানো না। There is nothing wrong with this joint production. ছবি বানানো থেকে, আর্টিস্ট থেকে, সব কিছুর দিক থেকে রিলিজ হওয়া, সেটা দুদিকেই ব্যালেন্স হতে হবে। এখানে যেটুকু করা হবে সেখানে ওখানেও এতটুকু করা হবে। দুদিক থেকে যদি ব্যালেন্সড হয় জিনিসটা, তাহলে এটা ভালো, কিন্তু যদি ব্যালেন্স না হয় তাহলে ভালো না। তুমি ছুঁয়ে দিলে আমি উড়বো আজীবন। যেটাই করি না কেন সেটার প্রত্যেকটারই টেস্ট ডিফারেন্ট ছিল। এখন ফিল্মে একটা অন্য ধরন হচ্ছে। ভালো লাগার বিষয় হচ্ছে যে দুটো জায়গাতেই যখন টেলিভিশনে ছিলাম সেখানেও সবাই আমার কাজ অ্যাপ্রিসিয়েট করছিল, ফিল্মেও সেটা অ্যাপ্রিসিয়েট করছে, এটা ভালো লাগার একটা বিষয়। আমি আসছি মৃত্যুকে বরণ করে না, মৃত্যুকে সঙ্গে নিয়ে।